বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। কথা এবং কাজে সব কিছুতেই যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্লেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আসলে ইদানিং আমি ভিডিওটা শুরু করি এখন আমার বেলকনি থেকে। বেলকনিতে আসলে আমার খুবই ভালো লাগে, আর ওয়েদারটা এত সুন্দর ছিল সেই জন্যই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি, একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। আর আমার কাছে এই যে বৃষ্টি পড়েছে তো সেই জন্য গাছগুলো এত সবুজ লাগছিল, এত সতেজ লাগছিল। আর এখন এটা হচ্ছে সন্ধ্যার সময়। আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে ডিপ ফ্রিজে রেখে দিব ছেলেদের জন্য, আর কিছু তাদেরকে সন্ধ্যার সময় নাস্তা দিয়ে দিব। হয়তো আমি ফ্রেঞ্চ ফ্রাই করে একটু হালকা সিদ্ধ করে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তারপরে ডিপ ফ্রিজ থেকে হালকা যখন একটু শক্ত হবে তারপরে আমি একটু ফ্রাই করে তাদেরকে দিব সন্ধ্যার নাস্তা হিসাবে। আর আজকে আমি আমার কিচেনটাকে সুন্দরভাবে অর্গানাইজ করব, নতুনভাবে ডিপ ক্লিন করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে আমার কিচেনটাকে আবার নতুন করে সুন্দরভাবে ডিপ ক্লিন করে অর্গানাইজ করে দেখাবো আসলে। আর আমি রাত্রের বেলায় কাজটা খুবই পছন্দ করি। আর মনে করেন কোনো কিছু করলে, ডিপ ক্লিন করলে আমি রাত্রের বেলায় করি। আর এখানে যে একটা আমার সেলফ ছিল প্লাস্টিকের, এটা কালারটা ছিল ব্লু কালার, সেটাকে আমি স্প্রে করে কি করেছি সিলভার কালার করে নিয়েছি। আর স্প্রেটা একটু জন্য শেষ হয়ে গিয়েছে, তারপরে আমি একটু কালার করে নিয়েছি আবার। এটা কালারটা করাতে আসলে কি দেখা ক্যামেরাতে এত কিছু বোঝা যাচ্ছে না, সামনে আসলে সিলভার কালারটা দেখতে ভালোই লাগছিল। কারণ পুরাতন জিনিসটাকে কালার করে নতুন করে নিলাম সৌন্দর্যের জন্য, সেটাই একে, আর কোনো কিছুই না। আর তো আমি প্রত্যেকটা জার আমি ক্লিন করে নিচ্ছি। আসলে আমার কিচেনের জারগুলো মোটামুটি আমি সবসময় ক্লিন করে রাখি, এত ময়লা হয় নাই। আমি মোটামুটি একটু মুছে নিয়েছি, ডিপ ক্লিন করে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে আমার কাছে আমরা মেয়েরা যারা আছি, আমি জানি না আমার মতো কারা আছেন, আমি রুমগুলা গুছাতে আমার সংসারটাকে পরিপাটি করে রাখতে, সংসারটাকে গুছিয়ে রাখতে, ক্লিন করে রাখতে খুবই পছন্দ করি। আর আমার যখন তেমন বেশি কাজ থাকে না তখন কি করি জানেন, আমি আমার প্রত্যেকটা রুমের জিনিস তখন কোনাকানা থেকে একদম চিপা ছাপা থেকে ধরে সব কিছু লিটন ক্লিন করি যখন কাজ থাকে না। আমার সময় যখন খাটে না, আমার কাছে বোর লাগতে থাকে, তখন আমি কি করি কাজে ব্যস্ত হয়ে থাকি, যাতে আমার কাছে খুবই ভালো লাগে কাজ করতে। আবার শরীর যদি ভালো থাকে, আর শরীর যদি ভালো না থাকে তাহলে তো কাজ করতে ভালো লাগে না। আমার যেদিন শরীরটা ভালো থাকবে, মন ভালো থাকবে, সেদিন প্রচুর কাজ করতে ইচ্ছে করে, মন চায় সব কাজ করে নেই। তো আমি এগুলা সব কিছু লিটন ক্লিন করে নিয়েছি। আর কিছু এখানের জিনিস এগুলো একটু পরিবর্তন করব, আমার বাসায় আছে জিনিসগুলো, সেই জিনিস দিয়ে আমি আজকে আমার কিচেনটাকে সাজাবো, গুছাবো। আমার কাছে কোনো জিনিস নতুনত্ব করে আমি সাজালে আমার কাছে খুবই ভালো লাগে। আর বিশ্বাস করবেন, আমি যখন সাজাই তখন আমি বারবার এসে কী করি, আমি আমার রুম বলেন কিচেন বলেন আমি বারবার এসে দেখি। আমি যখন কালকে কি করেছি, কিচেনটাকে সুন্দরভাবে গুছিয়েছি, বিশ্বাস করবেন কয়বার যে এসেছি আমি আমার কিচেনে, অনেকবার এসেছি। রাত্রের বেলা ঘুমানোর আগেও আমি কিচেনটাকে দেখে গিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লিটন ক্লিন কোনো কিছু দেখলেই আমার ছোটোবেলা থেকেই আমার একটা অভ্যাস ছিল,
কোথাও যদি যেতাম আর কোনো জায়গায় যদি নোংরা দেখতাম সেখানে আমি যেতাম না। আর যেখানে আমার কাছে লিটন ক্লিন থাকতো, পরিপাটিরা থাকতো, সেখানে গিয়ে নাকি আমি বসে থাকতাম। এটা আমার ছোটোবেলার একটা অভ্যাস। আর এখনও যদি আমার কাছে লিটন ক্লিন, আমার নিজের বাসায় যখন আমি লিটন ক্লিন করি, বারবার সেই জায়গায় যেতে ইচ্ছে করে। এই যে আমি আমার বেলকনিটা বলেছিলাম না যে গুছিয়েছি আর লিটন ক্লিন করেছি, বারবার বেলকনিতে যাওয়া ইচ্ছে করে। তো আমি এখন সব কিছু ক্লিন করে এখন সাজাবো আস্তে আস্তে। আর এই যে কাঠের যে জিনিসটা আমি অনলাইন থেকে নিয়ে এসেছিলাম, সেটাও আজকে অর্গানাইজ করব, আপনাদের সাথে শেয়ার করব এগুলা। তো জারগুলা কিভাবে সাজালে, আসলে বারবার আমি এদিক করছিলাম, ওদিক করছিলাম যে কিভাবে সাজালে আমার কাছে সৌন্দর্য লাগবে, আমার কাছে ভালো লাগবে। আর এটা দেখেন, এই যে খাটের যে অনলাইন থেকে নিয়ে এসেছি, এটা এত ছোট ছোট জার ছাড়া কোনো কিছু ঢুকছিল না। আপনাদেরকে তো গত ভিডিওতে দেখিয়েছিলাম। কি বলবো, আসলে অনলাইন থেকে কোনো জিনিস না দেখে আনাটা ঠিক না। আমি তো বুঝি নাই, আমি একসাথে দুটা নিয়ে এসেছিলাম। এই যে জায়গায় একটু পরিবর্তন করেছি। এখানে আগে ব্ল্যাক কালার ট্রে ছিল, কপি কালার, এটাতে আমি আগে সাজিয়ে রেখেছিলাম, সেখান থেকে এগুলো সরিয়ে নিয়েছি। এখানে এখন একটা যে ছোটো ছোটো কিউট জার ছিল, জারের সাথে ট্রে ছিল, এটার মধ্যে এখন আমি সাজিয়ে নিচ্ছি। আর এখানে এই যে এই কির মধ্যে, রেকটার মধ্যে আমি দেখতেছি কিভাবে সাজালে ভালো লাগবে। আসলে ওই যে দুটা কিউট আমার সুপের বাটিগুলো আছে আমার ছেলেদের, এগুলা স্মাইল দুটা কি আছে, লিপ আছে। এই লিপটা দেখতে খুবই সুন্দর লাগছিল। দেখছিলাম কিভাবে রাখলে ভালো লাগবে, সেভাবেই রাখলাম যেভাবে দেখতে ভালো লাগে। আর কিচেনে দেখবেন বেশি কিন্তু এই যে তেলাপোকা আছে না, ছোটো তেলাপোকাগুলো আসে, সেই জন্য আমি একটু তেলাপোকার দিয়েছি, ওষুধ দিয়েছি, ছিটিয়ে একটু করে দিয়েছি যাতে তেলাপোকা না আসে। আমি বারবার সাজাচ্ছিলাম কিভাবে কি করলে, আসলে ক্যামেরায় এত কিছু করি নাই, আমি যে বারবার করছিলাম, শুধু সেটা যেভাবে আমি সাজাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে মানি প্লান্ট সবুজ কোনো কিছু থাকবে না, সেটা কি হয়, সেই জন্য আমি মানি প্লান্টটা, আর আমি যে দারাজ থেকে পাথরগুলা নিয়ে এসেছিলাম, এই পাথরগুলা দিয়ে এখন সাজাবে। এই যে মানি প্লান্টটা পানি দিয়ে সাজিয়ে রেখে দিব এভাবে। দেখতে খুবই ভালো লাগছিল। কিউট একটা জারের মধ্যে আমি রেখেছি মানি প্লান্টটা। এই তো আর একটা কি আছে, এটা ফল বলেন না কি জানি বলেন, সেটা আমি আমার বাসায় ছিল, বাসা থেকে নিয়ে আমি কি করেছি, সাজিয়েছি। এটা কোনো কেনাকাটা করি নাই, সেগুলো আমার বাসায় ছিল, বাসা থেকে নিয়ে এসেছি। আমার অনেক কিছু আছে। এই যে আর দুইটা দেখেন পট, এগুলো খুবই সুন্দর, কেপ দেওয়া, খুবই সুন্দর লাগছিল। এগুলোও আমার বাসায় ছিল, সেটা এখন কিচেনে একটু সাজাবো, কারণ হচ্ছে এখানে তো আমি প্রায় সময় কাজ করি আর এখানে ভিডিও করি, সেই জন্য একটু কালারফুল দেখতে খুবই ভালো লাগে। এখানে যে রিস্কার যে জুড়িটা দেখতেছেন, সেটাও আমার আগের কিনা ছিল, সেটা 99 থেকে আমি অনেক আগে নিয়ে এসেছিলাম। এখন ভাবলাম সেটার মধ্যে ডিম রাখলে দেখতে ভালো লাগবে আমার কিচেনে, ডিমের জুড়ি হিসাবে। আর এখানে আমি যে পাতিল ধরার জন্য যে জিনিসগুলো এখানে রেখে দিতাম, একটা কাগজের বক্সের মধ্যে আমি পিন্ডিং করে রাখিয়েছিলাম। আর এটা এখন প্লাস্টিকের একটা কির মধ্যে রেখেছি, দেখতে ভালো লাগার জন্য সেটা আমি পেন্টিং করেছিলাম। আর এদিকে একটা দেখেন আশের একটা জার আছে, সেটাও আমি নিয়ে এসেছি। আর একটা স্মাইল স্ট্রবেরি, সেটাও নিয়ে আসলাম সাজিয়ে রাখার জন্য, কারণ হচ্ছে এখানে আমি সবসময় কাজ করি, ভিডিও করি, যাতে দেখতে ভালো লাগে। সরি, এটা স্ট্রবেরি না, এটা একটা মরিচ, লাল মরিচ যে কি আছে সিরামিকের। আর দুটা ছিল, একটা আমি ভেঙে ফেলেছি আর একটা ছিল স্মাইলিং।
তো সেটা এখন এভাবে সাজালাম, আঁশটা কীভাবে একটু সাজিয়ে নিলাম। আর এদিকে আমার রেকটা একটু ময়লা হয়েছে, ময়লা তেমন হয় নাই, তারপরও একটু মোছামুছি করতেছি। ভাবলাম সব কিছু যখন ক্লিন করেছি এগুলো কেন আর থাকবে, সেই জন্য একটু ক্লিন করে নিচ্ছি। আসলে কিচেনে রেড কালারটা থাকলে আমার কাছে খুবই ভালো লাগে। এই যে লিপ যে মাউসটার এনেছিলাম অনলাইন থেকে, সেটা নিয়ে আসলাম। সেটা এখন এভাবে রেখে দিব, এখানে আর কোনো জায়গা নেই, সেভাবে রেখে দিচ্ছি। আর যখন আমি চা খাবো, কোনো কিছু কাজ করব, তখন তো শেয়ার করব আপনাদের সাথে। আর এটা আমার একটা পেন্ডিং করা, এই যে কেকের নিচে যে একটা কাঠ থাকে কাগজের, সেই কাঠটা দিয়ে আমি সাজিয়ে পেন্টিং করেছি, করে এখন এইভাবে কিচেনে রেখে দিলাম। এখন আমার কিচেনের ফাইনাল লুকটা দেখাবো। এভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আমার কিচেনটাকে। যখন যেভাবে সাজাই আমার কাছে তখন খুবই ভালো লাগে। এখানে একটা আগে রিয়েল প্লান্ট ছিল, স্নেক প্লান্ট ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি আর্টিফিশিয়াল একটা প্লান্ট দিয়ে রেখেছি এই মগটার মধ্যে। এই মগটা আমার কাছে এত কিউট লাগে। যে আরেকটা মগ আছে, এগুলো সিরামিকের, এই মগগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। আর দুইটা বাটারফ্লাই দেখেছেন উপরে যে বাটিগুলো, এগুলো আমার ছেলেদের ছিল ছোটোবেলার, এখন আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি। এই যে আমার জারটার ক্যাপটা ভেঙে গিয়েছে, এখন এভাবে রেখে দিই, এটার মধ্যে আমি চা পাতি রাখি। তো আমার এখন ফাইনাল লুক এভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আপনারা কমেন্ট করে জানাবেন আমার কিচেনটা আমি কীভাবে যে সাজালাম আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে, কারণ আমি কীভাবে সাজিয়েছি ভালো লাগার কথা, মন্দ লাগার কথা না। আমি তো যেভাবে সাজিয়েছি আমার কাছে খুবই ভালো লাগছিল, খুবই কিউট লাগছিল। আমার কিচেনটা অসম্ভব সুন্দর লাগছিল। আসলে মাঝে মাঝে যখন আমি সাজাই, পরবর্তীতে কি জানেন, আমার আরেকটা আইডিয়া আসে, তখন মন চায় যে আমি এইভাবে সাজালাম না কেন। আপনার সাথে যখন আমি ভয়েস দিচ্ছি, আমার একটা আইডিয়া এসেছে, এইভাবে সাজালে মনে হলো যে ভালো লাগবে, আরও ভালো লাগতো। ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো। এই তো আমার ফাইনাল লুক আমার কিচেনের। খুবই ভালো লাগছে, তাই না? খুবই কিউট লাগছে, এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। তো আবার একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই জানালার মধ্যেও একটু সাজানো গোছানোর ইচ্ছা আছে। আর জানালার মধ্যে সাজানো, আসলে জানালার মধ্যে বেশি ধরনের তেল চিটচিটে হয়, সেজন্য আর সাজাই না। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এখানে দেখেন সিঙ্গোনিয়াম গাছগুলো রেখেছি, দেখতে খুবই সুন্দর লাগছিল। আসলে সবুজ প্রকৃতি কোনো জিনিস দেখলেই আমার কাছে খুবই টানে, খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।